কি ছুটির দিনে এই দুটো মিষ্টি মিষ্টি পুতুল আমার বাড়িতে এসে হাজির হয়েছে। तुम हुए मेहरबान तो है ये दास्तां, अब तुम्हारा मेरा एक है कारवां, तुम जहाँ मैं अगर कहूँ हम सफर मेरी तारीफ ये भी तो सच है कुछ भी नहीं, तुमको पाया है तो जैसे खोया हूँ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। আজকে এতটা আনন্দের কারণ কি বলবো। প্রথম কথা ছুটি, দ্বিতীয় কথা কোনো তাড়া নেই। আজকে রাকেশকে আর ঝনককে একদম ঘুম থেকে ডাকবো না, যতটা টাইম পারি একা একা স্পেন্ড করব। ছুটির দিন যেহেতু সব কিছুতেই আজকে অনিয়ম। ঘুম থেকে উঠেছি দেরি করে, সকালবেলা ডিটক্স ওয়াটারের কোনো ব্যাপার নেই, নিয়ে বসে পড়েছি 1 কাপ চা বিস্কিট। আজকে বেশ মজা হচ্ছে, বাড়িতে আজকে গেস্ট আসছে, একজন না কিন্তু দুজন। সারাটা দিন খুব মজা করে কাটাবো, তোমাদের সাথে সমস্ত শেয়ার করব। চলো দিনটাকে শুরু করা যাক। সারাদিন আনন্দে কাটাবো তো ঠিক আছে, কিন্তু সকাল সকাল কাজগুলো সেরে নিই। যখন বাড়িতে লোকজন আসে তখন না একদম কাজ করতে ইচ্ছে করে না, তখন মনে হয় একটু বসে গল্প করি, একটুখানি রিল্যাক্স করি। ঘুম থেকে উঠেই চা খেয়ে লেগে পড়েছি আগে রান্নাঘরের কাজে। স্কুল ছুটি থাকলে ঝনকের তো তাড়াতাড়ি ঘুম ভেঙেই যায়, ওর বাবাকে ঘুম ভাঙানোর জন্য। এই দেখো, কালকে কিন্তু রাকেশ ঘুমিয়েছিল 1:30টার সময়, ভেবেছিল আজকে ছুটির দিন উঠবে 9টা 9:30টার সময়। ঝনক তো 8টার থেকে উঠে গেছে, উঠে এখন বাবার পিঠে উঠে নৃত্য চালিয়েছে। মানুষের জীবনের এই 3টে টাইম 3 রকম হয়। ব্যাচেলার লাইফটা একরকম, তারপরে বিয়ে হয়ে যাওয়ার পরের টাইমটা আরেক রকম, আর যখন বাচ্চা হয়ে যায় তখন টাইমটা খুব টাফ। দেখো না কি করছে। রান্নাঘরে খুব ব্যস্ত আজকে আমি, রান্না বান্না নিয়ে। কড়াইতে রান্না চড়ে গেছে, আর তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা কিসের বলো তো? 8:30টার আগে এরা উঠে গেছে, এখন 9:10 বেজে গেছে, এখনো পর্যন্ত চলছে এদের। এই দেখো, ছুটির দিনে এগুলোই তো হলো আসল মজা। রাকেশকে বলছিলাম চলো 2 দিন ছুটি আছে, একটু ঘুরে আসি। একভাবে একঘেয়ে আর ভালো লাগছে না। আসলে ওর রেকর্ডিংয়ের প্রচণ্ড চাপ, আর তাছাড়া বৃষ্টি ওয়েদার, তাই জন্য খুব একটা জোরাজোরি করিনি। বাড়িতে থাকতে ভালোই লাগে যদি বাড়ির সিচুয়েশনটা ভালো থাকে, মাথাটা যদি ঠান্ডা থাকে। আমার মাথা তো এমনিতেই গরম হয়ে যায় মাঝে মাঝে। আর এদের সকাল থেকে যে শুরু হয়েছে 45 মিনিট হয়ে গেছে, এদের এইসব চলতেই আছে। তোমরা কি আজকে উঠবে? ঝনক তুই উঠবি? পড়াশোনা করবি? হ্যাঁ, ছুটির দিনে ঘুরতে যাওয়ার মজাটা একরকম, আর বাড়িতে বসে এই রকম করে মজা নেওয়াটা আরেক রকম। মাঝে মাঝে এটাও ভালো লাগে, তাই না? আমাদের ছুটির দিন থাকলেও ছুটির দিন মনে হয় না, কেননা ছুটির দিন থাকলে রাকেশের প্রচণ্ড রেকর্ডিংয়ের চাপ থাকে, প্রোগ্রামের চাপ থাকে, তারপরে কিছু না কিছু কাজ লেগেই থাকে। তাই জন্য সকাল থেকে উঠে থেকেই কাজ শুরু হয়ে যায়। আজকে দেখছি রেকর্ডিংয়ের চাপ আছে, কিন্তু তাও ফ্রি আছে কেন ভগবানই জানে, বুঝতে পারছি না ঠিক ব্যাপারটা। এরই ছুটির দিন, সকাল বাজে 10টা, এখনো পর্যন্ত বিছানা ছাড়েনি। তোমার ব্লগই তো দেখছি। তো দেখছো কেন? ওটা পরে দেখবে। আমার উন্নতি করেছো ব্লগে, সেটাই দেখছি। তোমার টকিং পাওয়ার, স্পিকিং পাওয়ার এত ভালো হয়েছে এখন আগের চাইতে। তুমি সাকসেসফুল, ইনকামের দরকার নেই। তুমি যেটার জন্য শুরু করেছিলে যে আমার কথাবার্তায় উন্নতি হবে, সেটা হয়েছে অনেক। বাবা, বিশাল প্রশংসা পেলাম সকাল সকাল, কমপ্লিমেন্ট। মাঝে মাঝে এরকম প্রশংসা শুনতে বেশ ভালো লাগে। যেহেতু আজকে ছুটি আছে, সকাল সকাল সবাই খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এইবারে ঝনককে একটু পড়তে বসাবো, আর পড়তে বসানোর আগে সিচুয়েশনটা হয় ঠিক এই রকম। অ্যাট লাস্ট আমি সাকসেসফুল হয়েছি, ওকে হোমওয়ার্কগুলো নিয়ে বসাতে পেরেছি। ঝনক একটু দুষ্টুমি করে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কথা শোনে, খুব গুড বয়। দেখছো তো ফটাফট কেমন হোমওয়ার্কগুলো করে ফেলছে। সন্ধেবেলা তো ও রোজই পড়তে যায়, কিন্তু সকালবেলা যেদিন ঝনকেরও ছুটি থাকে আর আমারও ছুটি থাকে, আমি চেষ্টা করি ওকে নিয়ে পড়তে বসানোর। ঝনক মোটামুটি সব লিখতে পারলেও হ্যান্ডরাইটিংটা খুব একটা পরিষ্কার না, এটাকে এবার ঠিক করাতে হবে।
কাউন্টিংয়ে ঝনক একেবারে ওস্তাদ হয়ে গেছে। আমি ভাবতে পারিনি এত সহজে এগুলোও পেরে যাবে। এসে গেছে ঝনকের দিয়া আর দাদু ভাই। দিয়া তো মাঝে মাঝেই আসে, কিন্তু ঝনকের দাদু ভাই কালে কোশমিনে কখনো সখনো আসে আমাদের বাড়ি, দেখাই যায় না তাকে। আজকে এসেছে, ঝনকের খুব মজা। দাদু ভাইয়ের সাথে যাচ্ছে এখন গল্প করতে। আজকের ওয়েদারটা না ঠিক বর্ষাকালের মতোই, মানে নিম্নচাপ নিম্নচাপ ব্যাপারটা নেই। মারা যখন এসে ঢুকলো তখন চারিদিক ছিল একেবারে রোদের ঝলমলে, আর এখন দেখো অন্ধকার হয়ে এলো আর নামলো তুমুল বৃষ্টি, জোর নেমেছে। আর এইবারে শ্রাবণ মাসে দেখছি বৃষ্টি হলে প্রচণ্ড তার সাথে হাওয়াও দিচ্ছে। এখানে মাকে একটা সিনেমা চালিয়ে দিয়েছি, বাড়িতে দাঁড়িয়ে যাওয়ার সুযোগ হয় না, দেখুক তারপর জিজ্ঞেস করবো কেমন লাগলো। আর ঝনককে টিভি চালালে ও তো ভাবে টিভিটা ওর জন্যই, তাই জন্য ওকে এখন এইগুলো দিয়ে উঠিয়েছি। স্কুলে থাকলে কতটা দুষ্টুমি করে জানি না, কতটা ব্যথা পায় সেটাও জানি না। আজকে বাড়িতে ছিল, এত দুরন্তগিরি করে, একটার পর একটা ব্যথা পাচ্ছে। বাইরে বৃষ্টি হলো এমন যে ছাট এসে বারান্দা পুরো ভিজে গেল। ও যতবার বারণ করছি বারান্দা যাস না, বারান্দাতেই যাবে। হঠাৎ করে শুনছি পা পিছনে ধপাস করে পড়েছে, এমন করে পড়েছে, লেগেছে তো শিওর, মাথার এখানে মনে হয় লেগেছে। সে নিজের দোষে যেহেতু পড়েছে, চেপে গেল ব্যাপারটা। হলো এটা, কতক্ষণ সাটটাট করে দেওয়া হলো। তারপরে ওই ঘরের খাটে গিয়ে শোবে, এমন করে শুতে গেছে, খাটের যে কাঠটা ওটার মধ্যে মাথায় এমন ঠাকাস করে খেলো, বারবার মাথার মধ্যে প্রচন্ড জোর জোর আঘাত পেয়েছে। সে কান্না যে শুরু করলো, ও কিন্তু সহজে কাঁদে না, প্রচন্ড কেঁদেছে, তার মানে প্রচন্ড ব্যথাও লেগেছে। আর এখন দিয়া এসেছে যেহেতু, খুব মজা। দাদুভাই যখন চলে যাচ্ছে তখন দাদুভাইকে টাটা করে দিচ্ছে, ও ভেবেছে দিয়াও চলে যাবে। দিয়া তুমি যাবে না করে চিৎকার কান্না। তারপরে যখন দেখছে দিয়া আছে, খুব মজা পেয়েছে। হঠাৎ করে দিয়া না বলে এরকম চলে এসেছে না, আগে মানে দিয়া এলেও সকাল থেকেই জেনে যায়, বলে দিই আমরা, আজকে তো জানতাম না, হঠাৎ করে এসেছে, খুব মজা পেয়েছে। আর এখন দেখো কি করছে, দিয়ার সাথে শুয়ে শুয়ে কি করছে দেখো। এই যে দিয়ার পাশেই ও শোবে, আজকে আমার পাশটা দরকার নেই। ঝনক আমার পাশে শুবি না? কেন? আমি এই পাশে শোবো, তুমি দিয়ার পাশে শোবে? ঝনক যে ঝনকের দিয়াকে কতটা ভালোবাসে, আর ঝনকের দিয়াও ঝনককে কতটা ভালোবাসে, তোমরা নিশ্চয়ই এটা দেখে এতদিনে ভালো মতোই বুঝে গেছো। এখন চলছে দুজনের আদরের পর্ব। সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পর ঝনককে বলেছি তাড়াতাড়ি করে দিদার কাছে পড়ে আয়, তারপরে তোর জন্য একটা সারপ্রাইজ ওয়েট করে আছে। আর ঝনককে যে কথাগুলো আমরা দিই সেগুলো তো রাখার চেষ্টা করি, না হলে বড় হয়ে ও সেটাই শিখবে। বড়রা যা করে ছোটরা ঠিক তাই করে। ঘড়িতে বাজে 7টা। সকালে তোমাদেরকে বলেছিলাম আমাদের বাড়িতে 2জন গেস্ট আসবে। তখন কিন্তু আমি মোটেই জানতাম না যে মা আর বাবা আসছে। মা বাবা আসছে যে সেটা আমি অনেকটা পরে জেনেছি। যেই গেস্টদের আসার কথা ছিল তারা কিন্তু সকালে আসেনি, তারা একটু পরে আসছে। তাদের সাথে তোমাদের দেখা করাবো। ঝনক থাকলে একটু ভালো হতো জানি, কিন্তু ঝনককে পড়তে না পাঠালে না, ও সন্ধ্যেবেলা পড়তে বসতেই চাইতো না। যদিও সকালে পড়তে বসিয়েছিলাম, ওর পড়ার গ্যাপটা যেই পড়ে না, ও সেই লেখার ইন্টারেস্টটা একদম চলে যায়। তাই ভাবলাম একটু অন্তত পড়ে আসুক, তারপরে ওকে সারপ্রাইজ দেওয়া যাবে। যেহেতু দিয়া চলে যাবে একটু পরেই, মা এসছে আজকে যদিও, কিন্তু চলে যাবে, তাই জন্য ভাবলাম দেখা যাক যদি কিছু সারপ্রাইজ দিয়ে ওকে ভুলিয়ে দেওয়া যায় যে দিয়া এসেছিল। এই তো এসে গেছে আমার বাড়ির ছোট্ট গেস্ট। তোমরা কি ভাবছো শুধু এই গেস্টই এসেছে? না না, তার পেছনে আরেকজন আছে, ওই দেখো। সে আবার দিচ্ছে উল্টো দিকে চম্পট। সে তো ভেবেছে ঘরের মধ্যে মিমো আছে, কিন্তু মিমো তো গেছে ঝনক দাদাকে নিয়ে পড়তে দিতে। কিছুক্ষণ পর যখন বুঝতে পেরেছে মিমো ঘরে নেই, তখন উনি ঢুকলেন আস্তে আস্তে। আর বেরিটার কোনো ব্যাপার না। কি পিছন দিক থেকে দেখলে মনে হচ্ছে না দুটো পুতুল দাঁড়িয়ে আছে? আমার তো ওদের দুজনকে দেখলে সবসময় এটাই মনে হয়। রাকেশের শুধু একটাই দুঃখ, রাকেশকে দেখলে না ওরা দুজনেই শুধু পালায়
আর রাকেশ তাই মন ভরে চটকাতে পারে না দুটোকে। ওরা যেহেতু সন্ধেবেলা এসেছে, ওদেরকে তো চা দেবই, আর চায়ের সাথে একটু টাও দেওয়া যাক। পালপাড়ায় এসেছে, আর পালপাড়ের সেই বিখ্যাত দোকানের ভাজাভুজি খাবে না সেটা তো হতেই পারে না। সিঙ্গাড়া তো খুবই ফেমাস ওই দোকানের, আর তার সাথে এই ব্রেড পকোড়াগুলো, এগুলোও কিন্তু দুর্দান্ত খেতে। সেইগুলোই নিয়ে এসেছিল রাকেশ আগের থেকেই, আমি জানিও না কখন নিয়ে এসে রেখে দিয়েছে। এইসব নিয়ে বসেছি, ওরা কি করবে? ওদের জন্য একটা বড় বাটিতে অল্প কটা মুড়ি নিয়ে এসেছিলাম। বেরিটা এমন গুন্ডি, বাটিটা নিল, নিয়ে সব এখানে সারা ঘরে ছড়ালো, ছড়িয়ে এখন খুঁটে খুঁটে খাচ্ছে। ওদের এইসব কাণ্ডকীর্তিগুলো দেখতে আমার বেশ মজা লাগে। ঝনকের সময়টা তো পেরিয়ে এসেছি, অনেকটা দিন হয়ে গেল। এই বয়সের যে এই নতুন নতুন দুষ্টুমিগুলো, এইগুলো আবার নতুন করে উপভোগ করছি। দেখো না, ঘরের লাইটটা যেই অফ করে দিয়েছি, দুটোতে বেশ মজা পেয়েছে। কিন্তু ঝনক থাকলে আজকে পুরো ব্যাপারটা জমে যেত, কিন্তু ওকে আমি পড়াটা একদম কামাই করাতে চাই না, পড়তে বসতে চায় না তো। অনেক দিন পরে চেরি আর বেরি একসাথে আমার বাড়িতে এসেছে। বেশ কাটলো কিন্তু আজকে সন্ধেটা, সবাই একসাথে গল্প করে আর হই হুল্লোড় করে। এইবারেই এসে গেল সেই সময়। চেরি আর বেরিকে এবার পায় কে, সে ভয় একেবারে সিটিয়ে গেল। জম ধুতে এসেছে। কবে তোদের ভয়টা ভাঙবে আর বলতো, তোদের কবে ভয়টা ভাঙবে? ফটো দেখছি আমার মুখের দিকে একবার দেখছে। রাকেশ আজকে ভেবেই নিয়েছিল এদেরকে আমি যেন তেন প্রকারে চটকাবো। শেষমেশ বেরিকে কোনো মতে পটিয়েছে, কোলে নিয়েছে দেখো, আর একদম কাঁদছে না এখন। তবে একে পটানো মানে চেরিকে পটানো খুব একটা সহজ কাজ না। চেরি বেরি যখন বাড়িতে এলো, তখন যদি ঝনকও থাকতো বাড়িতে, বেশ মজা করতো, কিন্তু ও তো মজাটা মিস করে গেল। আমার আর রাকেশের সেইটা ভেবেই খুব খারাপ লাগছিল। তাই ভাবলাম একটু ঝনককে সারপ্রাইজ দেওয়া যাক। ডান দিক থেকে সাইকেল নিয়ে যে লোকটি বেরোচ্ছে তাকে একটুখানি ভালো মতো দেখো। এদের জন্যই, একমাত্র এদের জন্যই আমাদের এত অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে রাস্তাঘাটে। বেল না দিয়েই স্পিডের মাথায় বেরিয়ে গেল, আর তার উপরে আবার কানে একটা ফোন লাগিয়ে। ওইটুকু টাইমের মধ্যে রাকেশ আবার ওই লোকটাকে কথাও শুনিয়ে এসেছে। পালপাড়া বিচিত্রা সঙ্গীর মাঠে আনন্দ মেলা খোলা থাকবে প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। রাস্তায় বেরিয়ে বাবার গলা শুনতে পেলেই ঝনক বলতে শুরু করে, এটা কি তোমার গলা? ও কিন্তু বুঝতে পারে, তাও জিজ্ঞেস করতেই থাকে। ঝনককে নিয়ে এসে গেছি মেলাতে, একটু ঘুরিয়ে নিয়ে যাই, ওর মনটাও ভালো লাগবে, আর দিয়া চলে যাওয়ার কষ্টটা একটু হলেও ভুলে থাকতে পারবে। আমার আহ্লাদি ছেলেটাকে দেখো, মেলায় ঘুরতে এসেছে, ঢোকার আগে আবার বাবার আদরও খাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা এত ঘুরতে যাওয়ার সুযোগ পাইনি কখনো। ঝনক এইসব দিক দিয়ে খুব লাকি। ঝনককে কিছু কিনে দেওয়ার জন্য এই দোকানে এসেছিলাম। রাকেশ আবার পছন্দ করলো একটা জলের বোতল, কিন্তু এই বোতলের কোয়ালিটি মোটেই ভালো লাগলো না, তাই নিলাম না। আজকে কিন্তু মেলাতে আসা মেনলি ঝনকের জন্যই। ভেবেছিলাম ওকে একটা খেলনা কিনে দেবো আর একটুখানি নাগরদোলনা চড়িয়ে নিয়ে বাড়ি চলে যাব, কিন্তু অনেক রাত করে যেহেতু এসেছি, দেখলাম নাগরদোলাগুলো সব বন্ধ হয়ে গেছে, আর তাই জন্য শেষমেশ ওকে একটু ক্যান্ডি কিনে দিলাম, আর এটা পেয়েই ও হলো খুব খুশি। এবার বাড়ি যাওয়ার পালা। ঝনককে যেহেতু মেলা ঘুরিয়ে নিয়ে এসেছি, তাই জন্য বাড়ি ফেরার পরে দিয়ার জন্য খুব একটা বায়না করেনি। 1-2বার তো বলবেই, সেটা নর্মাল, কিন্তু তার থেকে বেশি আর কিছু করেনি, মানে কান্নাকাটি একদম করেনি। আজকে এই খেলনা পেয়েও খুব খুশি। এটা খুলতে হয় প্লাস্টিকটা? দেখি বসো দেখি। খুলতে হয়? আঙ্কেলটা বললো। কোন আঙ্কেলটা? ওই তো যেটা মেলায় বসলামে সেটা। সেই আঙ্কেলটা বলেছে? তুমি কখন শুনলে? চোখ কান তো দারুণ চৌখস, দারুণ চোখ কান খোলা তো তোর। আঙ্কেলটা কখন বললো? জানো, তোমাকে আমি বলেছিলাম পরে এলে একটা সারপ্রাইজ আছে। ভালো লেগেছে? আমাদের চাহিদাগুলোও যদি ছোটদের মতো এইরকম হতো, কত ভালো হতো, তাই না? দেখো, সামান্য একটা জিনিস কিনে দেওয়া হয়েছে, এটা পেয়েই কত খুশিও। আজকে সারাটা রাত এটা নিয়েই মেতে থাকবে।
এটা নিয়ে ঘুমোবেও। চলো আজকে তাহলে ভ্লগটা এখানে শেষ করি, আবার কালকে একটা নতুন সুন্দর মিষ্টি ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব। গুড নাইট।